যেই ব্যক্তি হারামের টাকা দিয়া সওয়াবের আশা করবে তার ডাবল গুনাহ হবে। আর সুদখোর আমি জীবনে মূল্যায়ন করি না। হবিগঞ্জ ৪ আসনে তোলপাড়। নির্বাচনের মাঠে নামা আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহিরির হলফনামা দেখে চক্ষু চড়ক গাছ ভোটারদের। সম্পদের পাহাড় গড়েছেন তিনি, মালিক হয়েছেন প্রায় ১,৮০,০০,০০০ টাকার। তবে সম্পদের পরিমাণ নয়, এলাকাবাসীর মধ্যে আগুনের মতো ক্ষোভ ছড়িয়েছে তার আয়ের উৎস দেখে। একজন প্রখ্যাত ইসলামী বক্তা হয়েও তিনি আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন ব্যাংক সুদকে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাহিরি স্পষ্ট উল্লেখ করেছেন, কৃষি ও ব্যবসায়ের পাশাপাশি তার আয়ের অন্যতম উৎস হল ব্যাংকের সুদ। বছরে প্রায় ২৩,০০০ টাকা তিনি সুদ বাবদ আয় করেন। আর এই তথ্য জানাজানি হতেই মাধবপুর চুনারুঘাটের ধর্মপ্রাণ মানুষের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এলাকাবাসীর মুখে এখন একটাই প্রশ্ন, যে মানুষটি মঞ্চে দাঁড়িয়ে ইসলামের কথা বলেন, সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন, সেই তিনি নিজেই কিভাবে সুদের টাকা ভক্ষণ করেন? সুদের টাকা যেই ব্যক্তি হারামের টাকা দিয়া সওয়াবের আশা করবে তার ডাবল গুনাহ হবে। স্থানীয় ভোটাররা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইসলামী সুদকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ এবং তার রাসূল সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, অথচ তাহিরি হুজুর হয়ে সেই হারাম টাকা নিজের পকেটে ভরছেন। এই চেয়ারকে লাথি মারি, যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়। সুদ যদি হারাম হয় আর তাহিরি সেই সুদ খান, তবে তিনি কিসের আলেম? তার মুখে কি আর ইসলামের কথা মানায়? শুধু সুদের টাকাই নয়, তাহিরির সম্পদের বন্টন নিয়ে উঠেছে প্রশ্ন। নিজের গায়ে ৩১ ভরি স্বর্ণ থাকলেও তার স্ত্রীর নামে এক রতি সোনাও নেই। হলফনামা বলছে, তাহিরির স্ত্রীর বা নির্ভরশীলদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি নেই। সব জমি, টাকা আর গহনা নিজের কুক্ষিগত করে রেখেছেন এই বক্তা। কুমিল্লার দাউদকান্দির এই বাসিন্দা শ্বশুরবাড়ি হওয়ার সুবাদে হবিগঞ্জে নির্বাচন করতে এসেছেন। তার বিরুদ্ধে ৫ই আগস্টের পর ৩টি মামলাও চলমান। তবে সব ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে তার সুদ কেলেঙ্কারি। ধর্মপ্রাণ মুসলিমরা বলছেন, যে আলেম নিজেই হারামের সাথে জড়িত, তাকে ভোট দেওয়াও ইমানের পরিপন্থী হতে পারে। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।